কি করবে? কাঁদবে। একটা কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবে। আর একটু কথা বললে হয়তো আমরা দেখে, কিন্তু ভগবানের কথা শুনুন। আপনারা আসবেন, ত্রিশূল ছোঁয়াবো, চলে যাবো তো, কিন্তু ভগবানের কথা শুনুন, অনেক কাজ হবে জীবনে। কারণ আমি সবাইকে ত্রিশূল দেবো, চিন্তা নেই। যে ত্রিশূল মা আমাকে দিয়েছেন আমি সবাইকেই দেবো। যতটা আমার প্রাণ আছে ততদিন আছে আমি ভক্তের পাশে। আমি সবার পাশে দাঁড়াবার জন্য আমাকে পৃথিবীতে গোবিন্দ পাঠিয়েছেন ধরাধামে, আমি সবার জন্য আছি। শুধু বলি গোবিন্দের মুখে নাম নেই। এক মায়ের তার স্বামী অনেকদিন আগে, ছোটবেলায় অনেকদিন আগে মারা গেছে। তার ছেলে 8 বছর বয়সেও মারা যান। এই গল্পটা সবাই অনেকে পড়েছেন, যারা আমার থেকে অনেকে বয়সে বড় বা আমার সমবয়সী পড়েছেন। দেখবেন, এক মুঠো সর্ষে লেয়া, সংস্কৃতিতে আমরা পড়েছি, এক মুঠো সর্ষে লেয়া মানে এক মুঠো সর্ষে নিয়ে এসো। আমাদের বইয়ে পড়েছি, সংস্কৃতিতে পড়েছি আমরা ক্লাস 8-এ। আমি বলে দিচ্ছি একবার। সেখানে বলা হয়েছিল তার বাচ্চা ছেলে 8 বছর বয়স। সেখানে ভগবান গৌতম বুদ্ধকে বলছেন, ভগবান গৌতম বুদ্ধ, আপনি তো ভগবান, আমার সন্তানটা চলে গেল, আপনাকে প্রাণ দিতে হবে, আপনাকে দিতেই হবে। আমার স্বামী চলে গেছে অকালে, আমার একমাত্র বাঁচার আশা হচ্ছে আমার সম্বল, আমার সন্তান। তুমি তাকেও কেড়ে নিলে প্রভু, তুমি তাকেও কেড়ে নিলে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে সেই মরা সন্তানকে ভগবান গৌতম বুদ্ধ চরণে অর্পণ করেন। ভগবান গৌতম বুদ্ধ তাকে তো বোঝাতে পারছেন না, কিভাবে বোঝাবেন? ভগবান গৌতম বুদ্ধ তিনি তখন ওনাকে বললেন, একটা কাজ করুন না মা, আপনি গোটা গ্রাম ঘুরে আজ পর্যন্ত যে বাড়িতে মারা যায়নি এখনো পর্যন্ত, সেই বাড়ি থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসুন। এই তো ইজি কাজ, আমি ঠিক পারবো। গোটা গ্রাম ঘুরেছেন, ঘুরে যখন জিজ্ঞাসা করেছেন, কেউ না কেউ বাড়িতে দিদি, কারো দাদা, কারো মা, কারো বাবা, কারো ছোট্ট সন্তান, কারো মায়ের পেটে গর্ভ এসে মারা গেছে, কেউ হয়ে মারা গেছে, বা বাচ্চা হতে গিয়ে মারা গেছে, এরকম হয়েছে, কারো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ভগবান গৌতম বুদ্ধের কাছে এসে বলে, প্রভু আমি পারলাম না এক মুঠো সর্ষে আনতে। এর থেকে আমাদের কি শিক্ষা হয়েছিল? মৃত্যু অনির্বার্য। আর গোবিন্দ যাকে যতটুকু আয়ু দিয়েছে ততটুকুই আয়ু তার কপালে বরাদ্দ। কেউ বলতে পারে না আমি আয়ুটা বাড়িয়ে নেব, কেউ বলতে পারে না। জন্ম যখন হয়েছে মৃত্যু অনির্বার্য, কেউ আমরা অমর নাই। তাই আজ পৃথিবীতে যতদিন মহাপুরুষ এসেছিলেন, পরমহংসদেব, মা শারদা, ভগবান গৌতম বুদ্ধ, বাবা খেপা, কমলাকান্ত, স্বামী বিবেকানন্দ, তাই কিন্তু তখনও কিন্তু জন্ম মৃত্যু হয়েছে, এখনো পরম্পরায় হয়ে যাবে জন্ম মৃত্যু। কারণ মৃত্যুটাকে কেউ আটকাতে পারে না। কারো গাড়ি অ্যাক্সিডেন্ট রাস্তায় মরে গেল, কারো মায়ের গর্ভে বাচ্চা এলো হবে হবে মারা গেল, বা কেউ বাচ্চা প্রসব করতে গিয়ে সেই মা মারা গেল, বাবা মা বেঁচে আছে সন্তান মারা গেল, সন্তান আছেন বাবা মা মারা গেল। এইটা হচ্ছে গোবিন্দর হাতে যে চক্র চলছে, যে চক্র চলছে সুদর্শন চক্র, তার নিয়তি যা যা লেখা আছে তাই তাই হবে, কেউ খণ্ডাতে পারবেন না। মা বুঝতে পেরেছে কি বললাম? তাই তুমি পৃথিবীতে কিছু সাথে করে আনোনি, তুমি নিয়েও যাবে না। সাথে করে তুমি একাই এসেছিলে, তুমি একাই যাবে। আমরা যেমন আমরা মুভিজ দেখি, সিনেমা দেখি, ঠিক আমরা নাটকীয় মঞ্চে আমরা নাটক করতে এসেছি। নাটক যখন শেষ হয়ে যাবে গোবিন্দ আমাকে ঠিক টাইমে নিয়ে নেবেন। তাই জন্ম মৃত্যুটা ওনার হাতেই লেখা আছে। উনি যদি চান রাখে হরিতা মারে কে, আর মারে হরিতা রাখে কে, তাই সবই গোবিন্দর নিয়তি। কারো যার যেমন ভাবে মৃত্যু লেখা আছে তার তেমন ভাবেই হবে। বুঝতে পেরেছো মা? শুধু গোবিন্দর নাম ভজন করো। আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো না, কিন্তু ওই আমরা থেকে স্বামীটাকে নিয়ে যাব না, আর স্বামীও তো আমাকে নিয়ে যাবে না, আমার সন্তান তো আমাকে নিয়ে যাবে না, আমিও আমার সন্তানটাকে নিয়ে যাব না। এই দরিদ্র থেকে আমি নিয়েছি, যাই কিছু গ্রহণ করেছি, এই ধরিত্রীটি তোমাকে দিয়ে যেতে হবে। পরনে একটা কাপড়ও আমার সাথে যাবে না। তাই সমস্ত কিছু এই ধরিত্রীকে হিসাব বুঝে দিয়ে, যেমন ভাবে এসেছিলাম একটা কিচ্ছু না নিয়ে, আমরা তেমন ভাবে একটা কিচ্ছু না নিয়েই। বুঝতে পেরেছেন?
রাধে রাধে। ভালো লেগেছে? একদম। শুধু মাকে বলি চেতনা দাও, আমার মধ্যে তুমি চৈতন্য জাগাও, যে সন্তানরা ভুল করছে তারা যেন সেই ভুল না করে। আমার যতটুকু আয়ু দিয়েছে আমি গোবিন্দর নাম ভজন করতে করতে হাসি মুখে মরবো। তাই জগাই মাদাই এত পাপ করেও হরি নাম করে উদ্ধার হয়েছিল। তাই হরি নাম মুখে বলো। যখন আমরা জানবো এক মানুষ এত কিছু করে একজনকে ঠকাচ্ছে, শেষ করে বোখারি করে আছে, লাস্টে বলো হরি হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই তো? কি না হলে এই হরিনাম দেখেছিস, হরিনামটা আগে যাবে আর মৃত্যু যাবে। তার মানে ওই বলো হরি হরি বল বলতে বলতে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি কার নাম? তাই যতটুকু আয়ু লিখেছে আমি তার নাম ভজন করতে করতে যাব। আমার আমার আয়ু আর বছর আছে, এখনই আছে। ও মা যা লিখেছে তাই হবে, দুঃখ আমি করি না। বলি কি স্বামী বিবেকানন্দ কত কম বয়সে গেলেন, কত কম বয়সে উনি দেহ ত্যাগ রেখেছিলেন, কিন্তু উনি তবুও তো বেঁচে আছেন আমাদের মধ্যে। উনি কি গেছেন? বেঁচে আছেন। একটা মায়ের কাছে সন্তান চলে গেলে কি চলে যায়? তার মধ্যে সব সময় থেকে যায়। তার দেহ চলে যায়, আত্মা যায় না, আত্মা থেকে যায়। তাই আমাদের কাছে সবাই আছে, আমাদের কাছে ১০০ কোটি প্রণাম। আমার স্বামী বিবেকানন্দ আছেন, পরমহংস দেব আছেন, ছিলেন, আছেন, যুগে যুগে ওনারা থাকবেন, আর ওনাদেরকে আমরা স্মরণ করে চলবো। সবাই বলুন রাধে রাধে।